ওয়েলকাম টু এভরিওয়ান। সো আমি তোমার সুমন স্যার। সো আজকে আমরা যেটা নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে যে অ্যাটমিক স্ট্রাকচার এর ওয়ান শর্ট লেকচার। কি বলা হলো না, অ্যাটমিক স্ট্রাকচার ওয়ান শর্ট লেকচার, পরমাণুর গঠনের ওয়ান শর্ট লেকচার। শুধুমাত্র এই ভিডিওটা দেখে যাও, তাহলে তোমাদের এএনএম জিএনএম এক্সামের জন্য আর এই চ্যাপ্টার থেকে কোনো রকম প্রবলেম হবে না। আর যে কিছুই কোশ্চেন দেখ তোমরা করতে পারো, একদম একটা ইজি টপিক। একটু ভালোভাবে দেখে যাও, 1 ঘন্টার লেকচার হবে মোটামুটি, কিন্তু খুবই ইজি টপিক, ভালোভাবে দেখে যাও। আর ইম্পর্ট্যান্ট চ্যাপ্টার ফর ইউর এএনএম জিএনএম এক্সাম। আপকামিং এক্সাম বেশি দিন সময় নেই হাতে, মোটামুটি 15 দিনের মতন টাইম আছে তোমাদের। ওকে, তো চলো উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস বিগিন। তো দেখো, ফার্স্ট বলা হবে যে অ্যাটম কি জিনিস। না, সিম্পল মাথায় রাখবে, অ্যাটম মানে হচ্ছে কোনো একটা জিনিসকে যদি ভাঙতে স্টার্ট করি তাহলে যেটা হচ্ছে একদম এন্ড রেজাল্ট, যেটাকে তুমি আর ভাঙতে পারবে না, একদম ছোট্ট একটা জিনিস, সেটাকেই বলা হচ্ছে অ্যাটম। ধরো এই পেনটাকে ভাঙতে স্টার্ট করছি, তাহলে এই ভাঙতে 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 যেটা একদম স্মলেস্ট পোর্শন পাবে সেটাকে বলা হচ্ছে অ্যাটম। ওকে, দেখো লেখা আছে পদার্থের এমন ক্ষুদ্রতম কণাকে অ্যাটম বলা হয় যেখানে মৌলের রাসায়নিক ধর্ম বোঝায় থাকে। এত রাসায়নিক ধর্ম মাথা খারাপ করার প্রয়োজন নেই, যেটাকে বললাম সেটাকে মনে রাখবে, যে যেটিকে আর ভাঙা যায় না, যেটিকে আর ভাঙা যায় না সেটাকে কি বলা হয় না, সেটাকে বলা হচ্ছে অ্যাটম। ওকে, এরপর দেখো, মনে মনে করো এটা অ্যাটম, সাপোজ দিস ইজ অ্যাটম, সাপোজ দিস ইজ অ্যাটম। ওকে, এরপর পরবর্তী সময়ে কি দেখা গেল না, অ্যাটমটাকেও ভাঙা যায়, কন্ট্রাডিক্ট হবে না। অ্যাটম হচ্ছে, অ্যাটমকে ভাঙা যায় না প্রথমে মনে করা হতো, ফার্স্টে, কিন্তু এখনকার দিনে মনে করা যায়, এখনকার দিনে মনে করা যায় মানে এটাকে রিয়েলিটি প্রুভ হয়েছে যে অ্যাটমটাকেও ভাঙা যায়। ওকে, তো এত তোমাকে মাথা খারাপ করার কোনো প্রয়োজন নেই। অ্যাটম মানে মনে রাখবে যে একটা স্মলেস্ট, একটা ছোট্ট জিনিস, সেটাকে বলা হচ্ছে অ্যাটম। এবং অ্যাটমের মধ্যে 3টে পার্টিকেল থাকে। কি কি 3টে পার্টিকেল? প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। কি কি? প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তাহলে এই যে অ্যাটম, এর মধ্যে 3টে পার্টিকেল আছে, একটা হচ্ছে প্রোটন, নেক্সট ওয়ান ইজ ইলেকট্রন, অ্যান্ড নেক্সট ওয়ান ইজ নিউট্রন। প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। আচ্ছা, প্রোটনের চার্জ কি হয় স্যার? পজিটিভ। ইলেকট্রনের চার্জ কি হয় স্যার? নেগেটিভ। আর নিউট্রন, নিউট্রনের কোনো রকম চার্জ নেই। কি বলা হলো না, প্রোটনের চার্জ পজিটিভ, ইলেকট্রনের চার্জ নেগেটিভ, আর নিউট্রনের কোনো রকম চার্জ নেই। ওকে, এরপর একটা জিনিসকে আরো মাথায় রাখবে, এটা কি দিয়ে তৈরি স্যার? না স্যার, ব্ল্যাক এরকম জিনিস আছে, কোনো দিয়ে কনস্ট্রাকশন করা আছে, সেটা না। এর ফান্ডামেন্টাল জিনিসটা কি? এর ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে স্যার অ্যাটম। তোমার বডি, তোমার বডিরও ফান্ডামেন্টাল জিনিস হচ্ছে অ্যাটম, কিচ্ছু নয়। আর তোমার বডিতে কিচ্ছু নেই। তুমি বলো স্যার ব্লাড আছে, আচ্ছা ব্লাড কি দিয়ে তৈরি? ব্লাড হচ্ছে স্যার সেল দিয়ে তৈরি। যে সেলের ভিতরে কি আছে? সেলের ভিতরে ডিএনএ আছে। ডিএনএ এর ভেতরে কি আছে? না, যদি চলে যাও তুমি, তাহলে ফান্ডামেন্টালটা হচ্ছে অ্যাটম। যে কোনো জিনিস তুমি তুমি তুলে নাও, এটা তুলে নিচ্ছি আমি, পেন তুলে নিচ্ছি আমি, এরকম একটা পেন তুলে নিচ্ছি, যে কোনো জিনিস তুমি তুলে নাও, ওর ফান্ডামেন্টালটা হচ্ছে অ্যাটম। আমাদের ব্রেন, আমাদের হাত, আমাদের পা, সব, এভরিথিং, এভরিথিং ইজ, এভরিথিং আর মেড আপ অফ অ্যাটম। অ্যাটম ছাড়া কিছুই হতে পারে না। তাহলে সব কিছুই অ্যাটম দিয়ে তৈরি। আচ্ছা, এটা অ্যাটম দিয়ে তৈরি, এটাকে আমি টাচ করলাম, আমি কি শক খাচ্ছি, শর্ট খাচ্ছি কি আমি? না। আচ্ছা, শর্ট কখন মানুষ খায় না? যখন নিউট্রাল থাকে। নিউট্রাল মানে হচ্ছে 10টা প্লাস চার্জ আর 10টা মাইনাস চার্জ, দুটোকে যদি তুমি মার্চ করে দাও তাহলে টোটাল চার্জ হয়ে গেল জিরো। তাহলে টোটাল চার্জ যদি জিরো হয় তাহলে তুমি কখনোই শর্ট খাবে না। যদি ধরো এই হাতে আমার থাকে 10টা প্লাস চার্জ, আর এই হাতে ধরো 5টা মাইনাস চার্জ আছে, তাহলে 5টা প্লাস চার্জ এক্সট্রা আছে, তাহলে এরপর যদি আমি এরকমভাবে টাচ করি তাহলে কিন্তু তুমি শর্ট খাবে এবং স্পার্ক দেখতে পাবে, স্পার্ক। ওকে, তাহলে চার্জের ডিসব্যালেন্স হলে তুমি শর্ট খাবে। আর যদি চার্জ সেম সেম থাকে তাহলে তুমি শর্ট খাবে না। তাহলে এই যে পেন, কিংবা কোনো একটা সাবস্ট্যান্স, ধরো এই যে পেন, এই পেনের মধ্যে আমরা কি বলতে পারি? যতগুলো প্লাস চার্জ আছে ততগুলোই মাইনাস চার্জ আছে। আর স্যার প্লাস চার্জ কার থাকে? না প্রোটনের। মাইনাস চার্জ কার থাকে? না ইলেকট্রনের। তাহলে আমরা কি বলতে পারি? টোটাল নাম্বার অফ প্রোটন আর টোটাল নাম্বার অফ ইলেকট্রন রিমেইন সেম। সেম থাকবে একটা নিউট্রাল অ্যাটমের ক্ষেত্রে। বোঝা গেল? যদি একটা নিউট্রাল অ্যাটম থাকে তাহলে সেখানে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই থাকবে ইলেকট্রন। ওকে, ঠিক আছে, লাইনটাকে মাথায় রাখবে। এরপরে দেখো, প্রোটন রিলেটেড কিছু লাইন লেখা আছে, এর চার্জ লেখা আছে পি প্লাস, পি দ্বারা লেখা হয় এটাকে, চার্জ হচ্ছে প্লাস, আর এর মাস দেওয়া আছে 1.67 × 10⁻27 কেজি, এর হচ্ছে মাস। ইলেকট্রন, ইলেকট্রনের ক্ষেত্রে সিম্বল, এর চার্জও দেওয়া আছে, আর এর মাস দেওয়া আছে, মাস মানে হচ্ছে ভর। ইন দিস সিমিলারে নিউট্রন, নিউট্রনটাই কি দ্বারা লেখা হয়? এর চার্জ হচ্ছে 0 আর এর মাসও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিসকে নোটিস করো,
যে এই দুটো মাস হচ্ছে প্রায় ইকুয়াল, তাই না? এই দুটো মাস হচ্ছে প্রায় ইকুয়াল। তাও যদি আমরা মাসের ফর্মে লিখতে চাই যে মাস, এই তিনটে পার্টিকেলের মধ্যে কার মাস সবচেয়ে বেশি, না মাস বেশি হচ্ছে নিউট্রন, নিউট্রনটাকে এন দ্বারা লিখছি। দেন মাস হচ্ছে প্রোটন, প্রোটনটাকে পি দ্বারা লিখছি। দেন মাস হচ্ছে ইলেকট্রন, ইলেকট্রনটাকে ই দ্বারা লিখছি। তাহলে কার মাস বেশি স্যার, না নিউট্রন। নিউট্রনের পরে প্রোটন, আফটার দ্যাট ইলেকট্রন। সিরিজটাকে মাথায় রাখবে, নিউট্রন দেন প্রোটন দেন হচ্ছে ইলেকট্রন। ওকে, এই স্লাইড বোঝা গেছে? আই থিঙ্ক ইউ হ্যাভ আন্ডারস্টুড। চলো নেক্সট। আর যদি বোঝা না যায় তাহলে কমেন্ট বক্সটা খোলা আছে, কমেন্ট করবে, আমি রিপ্লাই করে দেবো, আর কি। চলো নেক্সট হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। এরপরে দেখো, তুমি ধরো সায়েন্টিস্ট, তুমি একটা অ্যাটম বললে যে কোনো একটা সাবস্টেন্সের ভেতরে সবচেয়ে স্মলেস্ট পার্টিকেল হচ্ছে অ্যাটম। অ্যাটমের মধ্যে তিনটে পার্টিকেল থাকে স্যার, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। এখন কোশ্চেন হচ্ছে যে প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন আছে কীরকম ভাবে? যেমন আমাদের বডির ভেতরে ব্লাড আছে, হাড় আছে, বোন যেটাকে বলা হয়, সব কিছু জিনিস আছে। এবার হার্ট, বডির মধ্যে ব্লাড কীরকম ভাবে আছে, ফ্লো কীরকম ভাবে করছে, তাই না? তাহলে ফ্লো কীরকম ভাবে করছে, আমাদের যে বডির যে হাড়গুলো, হাড় মানে হচ্ছে তোমার বোন, বোনগুলো আছে কীরকম স্ট্রাকচারে, সেটাকে বলা হচ্ছে মডেল। সেটাই কি বলে না, মডেল, যে কী রকমভাবে হচ্ছে, কী রকমভাবে জিনিসগুলো হয়, সেটাকে আমরা মডেল, বিভিন্ন মডেল। যেমন তোমরা ছোটোবেলায় বানাতে না, যে টিচার তোমাদের বলতো ক্লাস 6-7-এ যে মডেল বানিয়ে নিয়ে আসবে। কিসের মডেল, না সোলার সিস্টেমের মডেল। একটা সূর্য আছে, আর্থ or other planets are rotating around the sun or whatever you can imagine, রাইট? তাহলে সেই মডেল বানাতে বলতো। সেই রকম ভাবে যে অ্যাটমেরও মডেল হয়, সেই অ্যাটমের মডেলটা প্রথমে যে দিয়েছিল তার নাম হচ্ছে রাদারফোর্ড। তার নাম কি, না তার নাম, দেখো রাদারফোর্ড ফার্স্ট দেয়নি, তার আগে অনেকজন ছিল, বাট তোমাদের এক্সামের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে রাদারফোর্ড। ওকে, তাহলে রাদারফোর্ড একটা এই মডেলটা দেওয়ার আগে একটা এক্সপেরিমেন্টাল সেট আপ করেছিল। সেই সেট আপটা কীরকম, না সেই সেট আপটা হচ্ছে এরকম, যে এখানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স নিয়েছেন, রেডিও অ্যাক্টিভ সোর্স নিয়েছেন, ঠিক আছে? এটাকে আলফা সোর্স বলা হয়, আলফা, আলফা কি বলা হয় না, আলফা। ওকে, এরপরে এটা হচ্ছে ডিটেক্টর। ডিটেক্টর মানে যে কোনো জিনিস এর উপরে যদি হিট করে তাহলে ডিটেক্ট করতে পারবে। তুমি যেখানে এরকমভাবে হাত মারো, তাহলে ওই যে সাবস্টেন্সটা রেড কালারের দেওয়া আছে সেটা ডিটেক্ট করতে পারবে যে কিছু না কিছু এখানে এসেছে। ওকে, সেই বলা হয় না, তোমরা হয়তো দেখে থাকবে যে ভূত ডিটেক্ট করতে যায়, ইনফ্রারেড ওয়েভস, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে যায়। তাহলে ওই ইনস্ট্রুমেন্টও ওই রকমভাবে লাগানো থাকে যে ইনফ্রারেড ওয়েভস, যদি সেখানে ইনফ্রারেড ওয়েভস বেশি আসে তাহলে সেখানে কি বলবে, না কিছু একটা আছে, ভূত বলা যায় বলে কিছু না কিছু আছে একটা, সেটাও একটা ডিটেক্টর। ইন দ্য সিমিলার ওয়ে এটা হচ্ছে একটা ডিটেক্টর। ওকে, তাহলে এটা কি ডিটেক্ট করে, না কোনো পার্টিকেল যদি এখানে হিট করে তাহলে সেটা এখানে ডিটেক্ট করতে পারবে, রাইট? আর এখানে নেওয়া হয়েছে সোনার পাত, হ্যাঁ ঠিক শুনেছো, সোনার পাত, গোল্ড ফয়েল, ঠিক। তো গোল্ড ফয়েল কেন নেওয়া হয়, না গোল্ড ফয়েলটা এই জন্য নেওয়া হয় যে গোল্ডকে তুমি যদি রেখে দাও 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর, তাহলে গোল্ডটা খারাপ হয় না। যদি তুমি লোহার জিনিস রেখে দাও এরকম ভাবে, থাকবে? থাকবে না, সেটা রিয়াকশন করে জং লেগে যায়, তাহলে এটা খারাপ হয়ে যায়, রাস্টিং যেটাকে প্রপার্টি বলে। কিন্তু তোমার গোল্ডের মধ্যে এরকম প্রপার্টি দেখা যায় না, সেহেতু গোল্ডের দাম বেশি, তাই না? তো যাই হোক, এরকমভাবে একটা এক্সপেরিমেন্টাল সেট আপ করা হলো। ওকে, এরপরে দেখো এই যে গোল্ড ফয়েল, গোল্ড ফয়েলের মধ্যে কি আছে স্যার, অ্যাটম। সবার মধ্যে আছে অ্যাটম, তোমার মধ্যে অ্যাটম, আমার মধ্যে অ্যাটম, আর গোল্ডের মধ্যে অ্যাটম। সবার মধ্যে কি আছে না, অ্যাটম আছে। এই জিনিসটা সবার মধ্যে সেম আছে। সেম আছে মানে সবার মধ্যে আছেই। তোমার গুণ আমার গুণ আলাদা হতে পারে, কিন্তু ওই জিনিসটা একই, তুমিও অ্যাটম দিয়ে তৈরি, আমিও অ্যাটম দিয়েই তৈরি। সুতরাং তুমি পারলে আমিও পারবো, আমি পারলে তুমিও পারবো, না পারার কোনো কিছু ব্যাপার নয়। দুনিয়ায় চাইলেই সব কিছু সব করতে পারে, সবাই সব কিছু করতে পারে, বিকজ ইউ আর মেড অফ অ্যাটম, অলসো আই এম মেড অফ অ্যাটম। কি ডিফারেন্স আছে, কিছুই নেই। চলো যাই হোক, হলো পরের ব্যাপার। কোথায় ছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে গোল্ড ফয়েল। তাহলে গোল্ড ফয়েলটা স্যার কি দিয়ে তৈরি, না স্যার অ্যাটম দিয়ে। ওকে, অ্যাটমের মধ্যে কি আছে স্যার, স্যার প্লাস চার্জ আছে, মাইনাস চার্জ আছে, আর আছে নিউট্রাল। তাহলে এর আগে একজন সায়েন্টিস্ট ছিল যেটাকে বলে জে থমসন। কি বলা না, জে থমসন। জে থমসন একটা জিনিস বলেছিল যে ধরো এটা হচ্ছে অ্যাটম, এর ছোট্ট পর এটা একটা বড় অ্যাটম, অ্যাটম অ্যাটমের সেই অ্যাটমের একদম ছোট্ট স্থানে, একদম ক্ষুদ্র জায়গায় কি আছে না, ক্ষুদ্র জায়গায় আছে পজিটিভ চার্জ। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, তুমি তরমুজ দেখেছো, তরমুজ, তরমুজের যে পুরো শ্বাসটাকে বলা হয় পজিটিভ চার্জ, আর তরমুজের যে বীজগুলোকে বলা হয় নেগেটিভ চার্জ। এটা কে বলেছিল,
না, রাদারফোর্ডের একজন আগের সায়েন্টিস্ট, সেই সায়েন্টিস্টের নাম হচ্ছে জে জে থমসন। তাহলে জে জে থমসনের মত অনুযায়ী সব জায়গায় কোন চার্জ থাকে স্যার? না প্লাস চার্জ থাকে। সব জায়গায় কোন চার্জ থাকে? প্লাস চার্জ থাকে। আর কিছু কিছু জায়গায় নেগেটিভ চার্জগুলো রাখা থাকে। তাহলে অ্যাটমের মধ্যে সব জায়গায় প্লাস চার্জ আছে। আর যদি আমরা একটা আলফা মনে করি এটা অ্যাটম, কিংবা এটা আমার হাতের মধ্যে তোমার প্লাস চার্জ আছে, মাইনাসও আছে, কিন্তু জে জে থমসনের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় প্লাস চার্জ, আর মাইনাসগুলো কোনো কোনো জায়গায় ইম্পিড করা আছে। যেমন কেকটা পুরোটাই প্লাস, এর কেকের উপরে কিশমিশ রাখা আছে, তারপরে চেরি রাখা আছে, সেগুলোকে মাইনাস ধরে নাও। এরকম ভাবে ইমাজিন করো একটা সিচুয়েশনকে। সেটা বলেছিল কে? না রাদারফোর্ডের আগের একজন সায়েন্টিস্ট। সেই সায়েন্টিস্টের নাম কি? না জে জে থমসন। তাহলে ধরো এটা হচ্ছে আমার হাত, আমার হাতই, এটা ধরার কিছু নেই, আমার হাত। আর এখানে একটা আলফা রেকে পাঠাচ্ছি, এরকম ভাবে আলফা রে। তাহলে স্যার হাত, তার মানে অ্যাটম, অ্যাটমের ম্যাক্সিমাম জায়গায় কোন চার্জ আছে? প্লাস চার্জ। তাহলে এটা হচ্ছে তোমার আলফা পার্টিকেল, আর আলফা পার্টিকেলের চার্জও হচ্ছে প্লাস। তাহলে প্লাস আর প্লাস রিপালসার করা উচিত। তাহলে রিপেল করে পরে এরকম রিটার্ন ব্যাক আসা উচিত, তাই না? এরকম ভাবে যে পরে এরকম রিটার্ন করা উচিত, যেহেতু প্লাস আর প্লাস চার্জ একে অপরকে রিপালশন করে। কিন্তু এক্সপেরিমেন্টে দেখা গেল সম্পূর্ণ উল্টো কেস। কি কেস? না এই যে আমার হাতের মধ্যে দিয়ে সব চার্জগুলো বার হয়ে গেল, মানে ম্যাক্সিমাম প্রায় 99.9% আলফা পার্টিকেল আর বার হয়ে যাচ্ছে। তাহলে আর বার হয়ে যাওয়ার মানে কি? আর বার হয়ে যাওয়ার মানে একটাই হয়, যে তোমার দেখতে মনে হচ্ছে এটা হাত, কিন্তু ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা আছে। থিঙ্ক অ্যাবাউট ইট। আমরা যেটা দেখি সেটা নয়, আমরা যেটা দেখি সেটা আদৌ সত্যি নয়, সবকিছুই আমরা সেই ভাষা বলে না, মানে যাই হোক, বুঝতে পেরে গেছি। যাই হোক, তো দেখতে পাচ্ছি এটা হাত, কিন্তু হাতের ম্যাক্সিমাম জায়গায় কি আছে? ফাঁকা আছে। থিঙ্ক অ্যাবাউট, এটা হাত, কিন্তু হাতের ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। এই পেন, যদি আমরা অ্যাটমিক লেভেলে চলে যাই, তাহলে পেনের ম্যাক্সিমাম জায়গায় ফাঁকা। থিঙ্ক অ্যাবাউট ইট। তো এই যে গোল্ড ফয়েলেরও ম্যাক্সিমাম জায়গায় আছে ফাঁকা, সেই জন্য আর পার হয়ে যাচ্ছে। বাট একটা একদম স্মল ছোট্ট পোর্শন পাওয়া গেল, যেখানে প্রায় 0.01% আলফা পার্টিকেল রিটার্ন ব্যাক করছে। তাহলে সবগুলোই রিটার্ন ব্যাক করা উচিত ছিল, কিন্তু ম্যাক্সিমাম আলফা পার্টিকেল আর পার হয়ে যাচ্ছিল, আর কিছু একদম স্মল অ্যামাউন্ট অফ আলফা পার্টিকেল রিটার্ন করছে। স্যার রিটার্ন করার মানে কি হয়? না রিটার্ন করার মানে একটাই হয়, নিশ্চয়ই এখানে পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ রিপেল করতে পেরেছে। থিঙ্ক অ্যাবাউট ইট। তাহলে এরপরে রাদারফোর্ড একটা মডেল দিয়ে দিল। সেই রাদারফোর্ডের মডেল অনুযায়ী যে সেন্টারে, একটা অ্যাটমের সেন্টারে প্লাস চার্জ থাকে, এবং সেই প্লাস চার্জকে রেসপেক্ট করে ইলেকট্রনগুলো এরকমভাবে রোটেশন করতে থাকে। স্যার অনেক কিছু তো বলে দিলেন, কিন্তু কিছুই মাথায় ঢুকলো না। অনেকের এরকমভাবে মনে হতে পারে, কিন্তু তোমরা একটা জিনিস মনে রাখবে, যে এই রাদারফোর্ডের মডেল থেকে কি জানা গেছে না অ্যাটমের ম্যাক্সিমাম জায়গা ফাঁকা। শুধু এটাকে মাথায় রাখবে, তাহলেই হবে। তাহলে রাদারফোর্ডের মডেল অনুযায়ী কি জানা গেছে না, যে অ্যাটমের ম্যাক্সিমাম স্থানই ফাঁকা। সেটা কে বলেছেন? রাদারফোর্ড। তাহলে কি বলেছে না, এটাকে মাথায় রাখবে, পরমাণুর অধিকাংশ স্থান ফাঁকা, আর কিচ্ছু মাথায় রাখার প্রয়োজন নেই। ঠিক আছে? তাহলে এটাকে মাথায় রাখবে যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। হলো? আরেকটা জিনিস, আচ্ছা ছাড়ো, এটাকে মাথায় রাখবে, তাহলেই হবে, তোমাদের এক্সামের জন্য এটাই সাফিসিয়েন্ট। তাহলে এই যে পয়েন্ট টিকমার্ক করে দিলাম এটা। ওকে, চলো নেক্সট আসি। এরপরে এই যে রাদারফোর্ডের মডেলটা তোমার এতটা কার্যকর নয় আজকালকার দিনে, কেননা অনেক কিছু এক্সপ্লেন করতে পারে না রাদারফোর্ড। যেমন ধরো তোমার দাদুকে যদি বলে এই মোবাইল ফোনটা দিয়ে যে চালাও, মোবাইল ফোনটা চালাতে পারবে না। তার কারণ তোমার দাদু এই মোবাইল ফোনটা চালাবার জন্য কার্যকর নয়, এফিসিয়েন্ট নয়। সিমিলারলি ভাবে এখনকার যে মডেল, এখন যে মডার্ন মানে হচ্ছে সব জিনিসকে আমরা খুঁটিনাটি চাই একদম, তো সেই জিনিসটাকে এক্সপ্লেন করার জন্য রাদারফোর্ড সাফিসিয়েন্ট নয়। তো তার জন্য এসেছিল বোর একটা মডেল দিল। কি মডেল? বোর বলছে যে অ্যাটমের মাঝে একটা ছোট্ট জায়গাতে প্লাস চার্জ আছে, তার মানে প্রোটন আছে, প্রোটনের চার্জ হচ্ছে প্লাস। ওকে, এবং ইলেকট্রনগুলো সেই প্রোটনকে কেন্দ্র করে এরকম ভাবে ঘুরতে থাকে। থিঙ্ক অ্যাবাউট ইট, এরকম ঘুরতে থাকে। যেমন সান, ধরো এটা সান, তাহলে একটা সান রেস্টে আছে, সানকে রেসপেক্ট করে বিভিন্ন প্ল্যানেটগুলো এরকম ভাবে ঘুরছে। হয় না? তোমাদের স্কুলেও তো হয় এক টাইমে, আর অনেকগুলো ছেলে, যাই হোক বুঝে গেছো তোমরা। তো যেটা হচ্ছে
সেন্টারটাকে ধরো প্লাস চার্জ, মানে ওই যে মেয়েটা হচ্ছে প্লাস চার্জ, কিংবা সানটা হচ্ছে প্লাস চার্জ, এবং ইলেকট্রনগুলো তার রেসপেক্টে এরকম ভাবে ঘুরছে। তার মানে হচ্ছে ইলেকট্রন মিন্স হচ্ছে যে নেগেটিভ চার্জগুলো এরকম ভাবে ঘুরতে থাকছে। ওকে, তাহলে এই হচ্ছে এই মডেল। কোথায় গেল পেন? হ্যাঁ, এই হচ্ছে এই মডেল। বোঝা গেছে মডেলটা? দেখো, আরে বাবা এরকম হচ্ছে কেন? এবারে ঠিক আছে। ধরো এটা হচ্ছে মডেল। এই মডেলের যেগুলো রেড, দেখো রেডগুলো প্রোটন, আর যেটা হচ্ছে নিউট্রনটা হচ্ছে ব্লু কালার, আর গ্রিন কালারটা হচ্ছে ইলেকট্রন। সুন্দরভাবে এই মডেলটা দেওয়া আছে। ওকে, তাহলে রেডটা হচ্ছে তোমার প্রোটন, নিউট্রনটা হচ্ছে ব্লু, আর ইলেকট্রনটা হচ্ছে এই গ্রিন কালারটা হচ্ছে ইলেকট্রন। তাহলে একটু আগেই বললাম যে একটা নর্মাল অ্যাটমের ক্ষেত্রে যতগুলো প্রোটন থাকবে ততগুলোই কি থাকবে? ততগুলোই থাকবে ইলেকট্রন। ওকে, এরপরে দেখো এই যে ফার্স্ট সেল না, এই যে সেল, একটা সেল, ফার্স্ট সেলে বলা হচ্ছে কে সেল, সেই সেলকে কি বলা হয়? কে সেল। n = 1 লেখা আছে। ওকে, সেকেন্ড সেলটাকে বলা হচ্ছে এল সেল, এল মানে হচ্ছে 2 নাম্বার সেল, সেহেতু 2 লেখা আছে। থার্ডটাকে বলা হচ্ছে কে এল এম সেল, এম মানে হচ্ছে n = 3। এখন কোশ্চেন হচ্ছে যে স্যার ফার্স্ট সেলে কতগুলো ইলেকট্রন ঘুরবে, সেকেন্ড সেলে কতগুলো ইলেকট্রন ঘুরবে, হাউ many numbers of electrons are rotating in first cell and second cell and third cell, থার্ড সেলেও কতগুলো ইলেকট্রন রোটেশন করবে। তো তার জন্য একটা ফর্মুলা আছে, সেই ফর্মুলা হচ্ছে 2n²। 2n², যদি ফার্স্ট সেল দেখি, ফার্স্ট মানে হচ্ছে কে সেল, তাহলে কে সেলের জন্য ফর্মুলা পুট করো 2 × n, n এর জায়গায় 1 পুট করে দাও, তার মানে হচ্ছে দুটো। দেখো ফার্স্ট সেলে এই একটা ইলেকট্রন আর এই একটা ইলেকট্রন, বোঝা গেল? যদি সেকেন্ড সেল দেখি আমরা, সেকেন্ড মানে হচ্ছে এল সেল, তাহলে এল সেলের জন্য ফর্মুলা ইউজ করো 2 × n², তার মানে 2 এর স্কোয়ার, তার মানে হচ্ছে 8। তাহলে সেকেন্ড সেলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটে, ছটা, সাতটা, আর একটা, হ্যাঁ 8টা। এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, আর একটা দিয়ে দাও এখানে 8। ছবিটায় গন্ডগোল আছে। সেকেন্ড অরবিটে কটা ইলেকট্রন থাকে? না সেকেন্ড অরবিটে থাকে 8টা। কটা থাকে? না 8টা ইলেকট্রন। দেখো এখানে 8 লেখা আছে, সর্বাধিক ইলেকট্রন 8। এর থেকে কম থাকতে পারে, প্রবলেম নেই, বাট 8-এর বেশি হওয়া যাবে না। 8-এর বেশি হওয়া যাবে না। যদি 8-এর স্যার বেশি হয়, তাহলে যতগুলো বেশি হচ্ছে সেগুলো নেক্সট অরবিটে ট্রান্সফার হয়ে যাবে। তাহলে যতগুলো বেশি হচ্ছে সেগুলো নেক্সট অরবিটে ট্রান্সফার হয়ে যাবে। বোঝা গেল আমি কি বলতে চাইছি? এটাই হচ্ছে বোরের অ্যাটমিক মডেল। আবার বলছি, ধরো একটা ফুটবল গ্রাউন্ড আছে, সেই ফুটবল গ্রাউন্ডের মাঝে যদি একটা ফুটবল রেখে দাও, সেই ফুটবলটাকে ধরো পজিটিভ চার্জ। ওকে, তাহলে এই যে এই গ্রাউন্ডের মাঝে রেখেছে এটাকে কি বলা হয়? না এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, NuCleus। এটাই কি বলা হয়? না এটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। বাংলাতেও নিউক্লিয়াসই বলা হয়, ওই বায়োলজির নিউক্লিয়াস নয়, এটা এখানের নিউক্লিয়াস। ওকে, এটা হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এই মডেলটাকে ভালোভাবে বোঝা গেছে? তাহলে এই মডেলটা বোঝা গেলে তুমি সবকিছুই করতে পারবে। ঠিক আছে, এরপরে দেখো, হ্যাঁ এখানে থিওরিও আছে আর কোশ্চেনও আছে। তো লেকচারটা একটু বড় লেকচার, কিন্তু ভালোভাবে দেখবে। এরপরে দেখো কিছু আমরা অ্যাটমিক পারমাণবিক সংখ্যা লিখেছি। পারমাণবিক সংখ্যা স্যার মানে কি হয়? পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। পারমাণবিক সংখ্যা মানে কি? না পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন সংখ্যা। কি জিনিস? না প্রোটন সংখ্যা। এটা হচ্ছে প্রোটন নাম্বার। কি বলা হলো? না প্রোটন নাম্বার। তাহলে যদি দেখা যায় এখানে যে 1 নম্বরে আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের সিম্বল হচ্ছে H। ওকে, আর যদি এরকম ভাবে লিখি আমরা পারমাণবিক প্রোটন নাম্বার 1, 1 নাম্বার আছে মানে 1, তার মানে এখানে কটা ইলেকট্রন আছে? না স্যার একটা ইলেকট্রন আছে। যতগুলো প্রোটন ততগুলো ইলেকট্রন, একটু আগেই বললাম। এখানে স্যার কটা ইলেকট্রন? না দুটো ইলেকট্রন। এখানে কটা ইলেকট্রন? তিনটে। এখানে কটা ইলেকট্রন? না চারটে। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা লিখি কে সেল, এল সেল, এম সেল, এন সেল, কে এল এম এন, চারটে অরবিট লিখলাম। তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে যদি আমরা দেখি একটা ইলেকট্রন আছে, সেই একটা ইলেকট্রন কোথায় যাবে স্যার? না কে সেলে যাবে, 1 লিখে দিলাম। নেক্সট হচ্ছে হিলিয়ামের ক্ষেত্রে কটা ইলেকট্রন স্যার? না দুটো। কোন জায়গায় যাবে? না স্যার কে সেলে যাবে, 2 লিখে দিলাম। লিথিয়ামের ক্ষেত্রে স্যার কটা ইলেকট্রন? না তিনটে ইলেকট্রন। তাহলে তিনটে ইলেকট্রন কোথায় যাবে? কে সেলে? না, কে সেলে তো ম্যাক্সিমাম দুটো ইলেকট্রনই থাকতে পারে বাবা, দুটো ইলেকট্রনই থাকতে পারে কে সেলে। তাহলে কে সেলে থেকে গেল দুটো ইলেকট্রন, আরেকটা ইলেকট্রন চলে গেল এল সেলে। ওকে, এরকম ভাবে বেরিলিয়াম 2,2, দেন বোরন 2,3, দেন কার্বন 2,4, নাইট্রোজেন 2,5,
অক্সিজেন 2,6, ফ্লোরিন 2,7, নিয়ন 2,8। তাহলে এল সেলে তো ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে যদি আমরা এর নেক্সট দেখি, আমরা সোডিয়ামের ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা লিখি তাহলে 281 লিখতে হবে, কেননা এটা হচ্ছে কে সেল, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম সেল। এল সেলে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 8টা ইলেকট্রনই থাকতে পারে, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন 2,8,1। ওকে, দ্যাট ইজ ওয়াই আই হ্যাভ রিটেন 2,8,1। সিমিলারলি ম্যাগনেসিয়াম করে যাও 2,8,2, অ্যালুমিনিয়াম 2,8,3, দেন সিলিকন 2,8,4, then phosphorus 2,8,5, then sulfur 2,8,6, then chlorine 2,8,7, then argon 2,8,8, then 8 এর পরে এটা হয়ে যাবে 2,8,8,1, দেন ক্যালসিয়াম হয়ে যাবে 2,8,8,2। তাহলে তোমাদের কাজ কি হবে না, তোমাদের কাজ হবে সিকোয়েন্স ওয়াইজ পরপর 20টা এলিমেন্টকে মনে রাখা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এরকম তোমাদেরও মাথায় রাখতে হবে। ওকে, চলো এরপরে আসি আইসোটোপ। পুরো থিওরিটা করে নিই, তারপরে কিন্তু কোশ্চেন আনসার ডিসকাস করব। ওকে, দেখো যে কোনো একটা অ্যাটমকে আমরা কিরকম ভাবে লিখতে পারি না, এইরকম। কিরকম না এইরকম, এরকম হচ্ছে, আরে বাবা ব্ল্যাক কালার কেন, জেড এক্স এ, এইরকম ভাবে কোনো একটা অ্যাটমকে লেখা যায়। ঠিক আছে স্যার, জেডটা কি জিনিস? জেড হচ্ছে প্রোটন নাম্বার। জেডটা কি স্যার? জেড হচ্ছে প্রোটন নাম্বার, এটাকে পারমাণবিক সংখ্যা বলা হয়। পারমাণবিক সংখ্যা। আচ্ছা এটা স্যার কি? এটা হচ্ছে মাস নাম্বার। মাস নাম্বার, এটাকে ভর সংখ্যাও বলা হয়। আচ্ছা ভর সংখ্যা মানে স্যার কি হয় না, ভর সংখ্যা মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন। মানে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা দুটো মিলে বলা হয় ভর সংখ্যা। মানে ওই যে নিউক্লিয়াসের মধ্যে কি আছে, নিউক্লিয়াসের মধ্যে আছে প্রোটন প্লাস নিউট্রন, সেই দুটোকে একসাথে মিলে বলা হয় ভর সংখ্যা। ওকে, বোঝা গেছে? আচ্ছা এক্সটা কি জিনিস না, এক্সটা হচ্ছে এলিমেন্ট। এক্সটা কি জিনিস না, এক্সটা হচ্ছে এলিমেন্ট। যেমন ধরো যদি আমি লিখি 1H1, তাহলে হাইড্রোজেনের এটা হচ্ছে প্রোটন আর এটা হচ্ছে ভর সংখ্যা। যদি আমি লিখি 2He4, তাহলে হিলিয়ামের ক্ষেত্রে এই নিচেরটা হচ্ছে প্রোটন আর 4 হচ্ছে ভর সংখ্যা। 4 হচ্ছে ভর সংখ্যা, তার মানে হচ্ছে প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। আচ্ছা যদি এই সাবস্টেন্সে বলা হয় যে নাম্বার অফ প্রোটন কটা না স্যার, দুটো। নাম্বার অফ নিউট্রন কটা স্যার, বলো কটা হবে নাম্বার অফ নিউট্রন? না স্যার, এই যে 4 লেখা আছে না, 4টা হচ্ছে ভর সংখ্যা। ভর সংখ্যা মানে হচ্ছে প্রোটন প্লাস নিউট্রন। থিঙ্ক অ্যাবাউট, প্রোটন প্লাস নিউট্রন হচ্ছে ভর সংখ্যা। তাহলে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, এটা 4 দেওয়া আছে, তাহলে নাম্বার অফ নিউট্রন ইজ ইকুয়াল টু 4 মাইনাস নাম্বার অফ প্রোটন। তাহলে 4 মাইনাস নাম্বার অফ প্রোটন হচ্ছে 2। তাহলে কটা আছে, নাম্বার অফ নিউট্রন আছে দুটো। কটা? নাম্বার অফ নিউট্রন হচ্ছে দুটো। আচ্ছা এটা তোমাদের দেখা গেল না তাই না? যাই হোক আরেকবার এখানে বলে দিচ্ছি আমি, কোথায় গেল। তাহলে 2He4 আছে, মনে করো 2He4। তাহলে এই যে 4 আছে না, 4 মানে হচ্ছে নাম্বার অফ প্রোটন প্লাস নাম্বার অফ নিউট্রন, সেটার ভ্যালু দেওয়া আছে 4। যদি বলা হয় নাম্বার অফ নিউট্রন কত স্যার, না 4 মাইনাস নাম্বার অফ প্রোটন, আর নিচে যেটা লেখা আছে সেটাই নাম্বার অফ প্রোটন, তাহলে 4 মাইনাস 2, তার মানে হচ্ছে 2। কতগুলো নিউট্রন আছে না স্যার? দুটো নিউট্রন আছে। বোঝা গেল? ওকে। আচ্ছা স্যার আইসোটোপ কি জিনিস না, আইসোটোপ জিনিসটাকে দেখো। ধরো তোমার কাছে মোবাইল আছে, রিয়েলমি মোবাইল, রিয়েলমি 5X, রিয়েলমি 5 প্রো, আরও রিয়েলমি 15 বার হয়ে গেছে, রিয়েলমি 15, রিয়েলমি 15X, রিয়েলমি 15 প্রো। মানে ব্যাপারটাকে বোঝার চেষ্টা করো, মোবাইল একটাই, তার ভার্সনগুলো আলাদা আলাদা, তাই না? কোম্পানি একটাই, ভার্সনগুলো আলাদা আলাদা। তো আইসোটোপও এইরকমই, যে প্রোটন নাম্বারটা সেম, তার মানে এই যে জেড নাম্বার লিখেছি, জেড নাম্বারটা সেম, বাট যেটা উপরে লিখেছি মাস নাম্বার সেটা আলাদা, মাস নাম্বারটা হয়ে যাচ্ছে আলাদা। তাহলে যে কোনো একটা সাবস্টেন্সকে ডিফাইন করে তার প্রোটন নাম্বার। ধরো হাইড্রোজেন কেন, তার কারণ হচ্ছে তার প্রোটন নাম্বার 1। ধরো হিলিয়াম কেন, তার কারণ ওর হিলিয়াম মানে হচ্ছে ওর প্রোটন নাম্বার 2।
2 প্রোটন নাম্বার মানে ওটাকে হিলিয়াম হতেই হবে বাধ্যতামূলক। বোঝা গেল? যেমন তোমার আইডেন্টিটি কি জিনিস? তোমার নাম। অনলি তোমার নাম আইডেন্টিটি নয়, তোমার নামে অনেকজন থাকতে পারে। তোমার আধার নাম্বার সেটা হচ্ছে তোমার আইডেন্টিটি। ওই আধার নাম্বারে যদি সার্চ করা হয় তাহলে তুমিই আসবে, ওটা বাধ্যতামূলক, তোমাকেই হতে হবে ওটা। বোঝা গেল আমি কি বলতে চাইছি? তো আইসোটোপ মানে হচ্ছে যে যাদের প্রোটন সংখ্যা একই, অর্থাৎ যে সকল পরমাণুর পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে বলা হচ্ছে আইসোটোপ। যদি আমি এর এক্সাম্পল দিই, এক্সাম্পল হচ্ছে 1H1, 1H2, 1H3। তাহলে 1H1 এটাও হাইড্রোজেন, 1H2 এটাও হাইড্রোজেন, 1H3 এটাও হাইড্রোজেন। বোঝা গেল? তাহলে 1H1 এটাও হাইড্রোজেন। তাহলে এখানে ভর সংখ্যা মাস নাম্বারটা ডিফারেন্ট হয়ে যাচ্ছে, আর কিছু না। বোঝা গেছে কি জিনিস আইসোটোপ? এরপরে আমরা দেখি আইসোটোপের ব্যবহার। কোবাল্ট-60 সেটা ক্যান্সারে ইউজ করা হয়। আয়োডিন সেটা থাইরয়েড, থাইরয়েড মানে গলায় সে গলা ফুলে যায় না, গলগণ্ড হয়, সেটাকে বলা হচ্ছে গয়টার রোগ। তো থাইরয়েডের চিকিৎসায় ব্যবহার করা হয়। কার্বন-14 ইউজ করা হয় কার্বন ডেটিং, যেটাকে বলা হয় পুরনো জিনিসের বয়স নির্ধারণ করতে ব্যবহৃত হয়। যেমন জীবাশ্ম, ধরো অনেকদিন আগে কোনো একটা ইনস্ট্রুমেন্ট আছে, কোনো একটা ধরো গাছ পাওয়া গেছে, কোনো একটা মূর্তি পাওয়া গেছে, সেই মূর্তিটা কতটা পুরনো সেটাকে ডিটারমাইন করার জন্য আমরা ইউজ করে থাকি কার্বন। দেন হচ্ছে ইউরেনিয়াম। ইউরেনিয়ামের ক্ষেত্রে ইউরেনিয়াম সেটা পারমাণবিক শক্তি উৎপাদনে ইউজ করা হয়ে থাকে, ইউরেনিয়াম-235। তাহলে এর ইউজেসগুলো একটু মাথায় রাখবে, হলো। নেক্সট হচ্ছে আইসোবার। আইসোবারের ক্ষেত্রে স্যার কি হয় না, যেটা আইসোটোপ করলাম তার উল্টো। তার মানে হচ্ছে এখানে আর্গন আর ক্যালসিয়াম আছে, তাহলে আর্গনের পারমাণবিক নাম্বার হচ্ছে 18, এটা হচ্ছে 18, এটা হচ্ছে 20। তাহলে একটা জিনিস নোটিস করো যে এটাও 40 এটাও 40, বাট নিচের গুলো আলাদা। যেটা হচ্ছে তোমার আইসোটোপ, এর উল্টো হচ্ছে আইসোবার। এর উল্টোটাকে না, এর উল্টোটা হচ্ছে আইসোবার। ওকে, তাহলে এখানে দেখো ভর সংখ্যা সেম আছে বাট পারমাণবিক সংখ্যা ডিফারেন্ট, সেই জন্য এটাকে বলা হচ্ছে আইসোবার। নেক্সট আরেকটা আছে আইসোটোন। আইসোটোন মানে হচ্ছে যাদের ক্ষেত্রে তোমার আইসোটোন কোনগুলো না, যাদের ক্ষেত্রে নিউট্রন নাম্বারটা সেম হয়। কোন নাম্বারটা সেম না, নিউট্রন নাম্বার। যদি আমরা দেখি কার্বন 6 নাম্বারে আছে আর নাইট্রোজেন আছে 7 নাম্বারে। তাহলে প্রোটন নাম্বার কোনগুলো, যেগুলো নিচে লেখা হলো। কার্বনের ক্ষেত্রে প্রোটন নাম্বার হচ্ছে 6 আর 7 মানে হচ্ছে নাইট্রোজেনের প্রোটন নাম্বার। আর নিউট্রন কি করে বার করবে, যেটা হচ্ছে এর ক্ষেত্রে নিউট্রনটা হয়ে যাবে 14 - 6, তাহলে 8। আর এর ক্ষেত্রে নিউট্রনটা হয়ে যাবে, যেটা উপরে লেখা আছে 15 - 7, তাহলে 7 × 2 = 14 মানে 8। তাহলে এর ক্ষেত্রে নিউট্রন নাম্বারটা সেম, দ্যাট ইজ ওয়াই these two elements are isotone, and these two elements shows isotonic property. আইসোটোন বলা এটাকে। আইসোটোন মিন্স হচ্ছে সেম নিউট্রন নাম্বার, সেটাকে বলা হচ্ছে আইসোটোন। ওকে, তাই কি বলে না, সেটাকে বলা হচ্ছে আইসোটোন। বোঝা গেল? গরমের দিনে চাই জল। চলো, যাই হোক, নেক্সট আরেকটা টপিক আছে, সেটাকে বলা হচ্ছে আয়ন। আয়ন আয়ন কি জিনিস না, এই ভিডিওর শুরুতে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরো আমার হাতে এখানে 10টা প্রোটন আছে, আর এখানে আছে 5টা ইলেকট্রন, 10টা প্লাস চার্জ আর 5টা মাইনাস চার্জ। যদি টাচ করে দিই তাহলে শক হবে, তুমি শর্ট খাবে, তাই না? তো আয়ন মানে হচ্ছে চার্জের ডিসব্যালেন্স। যদি পজিটিভ চার্জ এক্সট্রা থাকে তাহলে বলা হয় ক্যাটায়ন, যদি নেগেটিভ চার্জ এক্সট্রা থাকে তাহলে বলা হয় অ্যানায়ন। আবার বলছি, যদি পজিটিভ চার্জ এক্সট্রা থাকে তাহলে বলা হয়, তাহলে কি বলা হয় না তোমার ক্যাটায়ন, আর নেগেটিভ চার্জ এক্সট্রা থাকলে সেটাকে বলা হচ্ছে অ্যানায়ন। ওকে, সেটা কীরকমভাবে হবে এক্সট্রা বলছি। ধরো তোমার কাছে আছে একটা সোডিয়াম, সোডিয়াম। সোডিয়াম কত নাম্বারে আছে না স্যার, 11 নাম্বারে আছে। যদি এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখি তাহলে 2,8,1। ওকে, এরপরে যে কোনো এলিমেন্টের যে কোনো সাবস্টেন্সের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা হচ্ছে লাস্ট মোস্ট অরবিটটা সে ফুলফিল করতে চাইবে। কি করে স্যার ফুলফিল হবে, যদি এই ইলেকট্রনটা বাইরে বার হয়ে যায় তাহলে স্যার লাস্ট মোস্ট অরবিটটা ফুলফিল হয়ে গেল। কেননা এটা হচ্ছে কে সেল, এটা হচ্ছে এল সেল, এটা হচ্ছে এম সেল। তাহলে স্যার লাস্ট মোস্ট অরবিট এটা থাকছেই না, তার মানে এলটা ফুলফিল। বোঝা গেল? তো জিনিসটা একটু ইমাজিন করো যে সোডিয়াম নর্মাল অবস্থাতে
ফর নর্মাল সিচুয়েশনে নাম্বার অফ প্রোটন স্যার কটা? 11টা স্যার। আর নাম্বার অফ ইলেকট্রন কটা? না স্যার এটাও 11টা। নর্মালে তো কোনো চার্জ থাকে না। এরপর যদি একটা ইলেকট্রন চলে যায় তাহলে স্যার নাম্বার অফ প্রোটন কটা হবে? না স্যার 11টাই হবে। প্রোটন থোড়েই গেছে, ইলেকট্রন গেছে। আর নাম্বার অফ ইলেকট্রন স্যার একটা কমে গেছে, তাহলে স্যার 10টা নেগেটিভ চার্জ। তাহলে এই দুটোকে যদি মার্জ করে দাও তুমি, তাহলে দেখো একটা পজিটিভ চার্জ এক্সট্রা থাকছে, তাই না? এটাকেই বলা হচ্ছে ক্যাটায়ন। এটাকে কি বলে না? ক্যাটায়ন বলা হয়। তাহলে এটাকে কি বলে না? ক্যাটায়ন। তাহলে সোডিয়াম এটা কি হয়ে গেল না স্যার? প্লাস হয়ে গেল। বুঝা গেল? এটা হয়ে গেল প্লাস। তাহলে যদি প্লাস থাকে আর যদি তোমাকে বলে Na প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস লিখো, তাহলে কি লিখবে? না, নর্মাল Na এর ক্ষেত্রে ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8,1। যতগুলো প্লাস থাকবে ততগুলো ইলেকট্রনকে কমিয়ে দেবে। কি করবে না? যতগুলো প্লাস ততগুলো ইলেকট্রনকে কমিয়ে দেবে। তাহলে একটা প্লাস আছে, তাহলে 2,8 হয়ে গেল। যদি এরকম লেখা থাকে স্যার Ca2 প্লাস অথবা প্লাস প্লাসও লেখা থাকে, প্লাস প্লাস দুটো প্লাস অথবা 2 প্লাস, এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখো স্যার। না স্যার ক্যালসিয়াম আছে স্যার 20 নাম্বারে। নর্মাল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8,8,2। তাহলে দুটো ইলেকট্রনকে তোমাকে বাদ দিতে হবে। তাহলে এটা হয়ে যাবে Ca2 প্লাস আয়নের ইলেকট্রন বিন্যাস, 2Ac প্লাস ক্যালসিয়াম Ca2 প্লাস আয়নের ইলেকট্রনিক কনফিগারেশন। বোঝা গেল হোয়াট ইজ ক্যাটায়ন? এটাকে স্যার কি বলা হয় না? এটাকে বলা হচ্ছে ক্যাটায়ন। ক্যাটায়ন, রাইট? এরপরে আরেকটা জিনিস আছে যেটাকে বলা হয় অ্যানায়ন। অ্যানায়নটাও ডিসকাস করে দিচ্ছি। ধরো তোমার কাছে ক্লোরিন আছে, কি আছে না? ক্লোরিন। ক্লোরিনের ক্ষেত্রে নর্মাল ইলেকট্রন বিন্যাস হচ্ছে, ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 2,8,7। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এরকম ভাবে মনে রাখতে হবে। ক্লোরিন হচ্ছে 17 নাম্বারে। ওকে, তাহলে 2,8,7। তাহলে এখানে লাস্ট মোস্ট অরবিটটা ফুলফিল করার স্যার কি উপায়? না একটা ইলেকট্রন এখান থেকে নিয়ে নাও। তাহলে যদি অন্য কারোর কাছ থেকে ইলেকট্রন নিয়ে নেয় তাহলে স্যার, আচ্ছা নর্মাল সিচুয়েশনে যদি আমরা দেখি নাম্বার অফ প্রোটনসের কটা? আচ্ছা 17টা। আর নাম্বার অফ ইলেকট্রন সেটাও 17টা। আর যদি একটা ইলেকট্রন নিয়ে নেয় তাহলে স্যার নেওয়ার পরে নাম্বার অফ প্রোটন কটা? সে 17ই আছে, প্রোটন থোড়ি চেঞ্জ হচ্ছে। আর নাম্বার অফ ইলেকট্রন একটা বেড়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 18 উইথ নেগেটিভ সাইন, আর এটা হচ্ছে পজিটিভ সাইন। তাহলে এই দুটোতে একটা নেগেটিভ চার্জ এক্সট্রা থাকছে, এটাকে বলা হচ্ছে অ্যানায়ন। এটাই কি বলা হয় না? অ্যানায়ন বলা হয়ে থাকে। তাহলে এরকম কোশ্চেন দেয় Ca প্লাস Ca মাইনাস এর ইলেকট্রনিক কনফিগারেশন লিখো। মাইনাস মানে কমিয়ে দাও না, মাইনাস মানে হচ্ছে ইলেকট্রন অ্যাড করা। তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন হয়ে যাবে 2,8,8। এটাই কি বলা হয় না? এটাকে বলা হচ্ছে অ্যানায়ন। তাহলে বোঝা গেল হোয়াট ইজ দ্য মেইন ডিফারেন্স বিটুইন ক্যাটায়ন অ্যান্ড অ্যানায়ন। Cation means extra positive charge and anion means extra negative charge. If positive charge are there, then you have to subtract electrons, and if negative charge are there, then you have to add electrons. ওকে, চলো বোঝা গেছে। তাহলে অ্যাটমিক স্ট্রাকচারের এই জিনিসগুলো পড়লেই হবে, এর বাইরে তোমাদের পড়ার কোনো প্রয়োজন নেই। এরপরে কোশ্চেনে আসি, পরমাণুর কেন্দ্রককে কি বলে? মনে করার চেষ্টা করি যে একটা অ্যাটম, সেই অ্যাটমের মধ্যে আছে প্লাস চার্জ এবং মাইনাস চার্জ। সেই প্লাস আর মাইনাস চার্জকে একসাথে কি বলা হয়? নিউক্লিয়াস। দেখো একটা ডায়াগ্রাম দেখাচ্ছি। হ্যাঁ, এটা এই যে মাঝের সিচুয়েশন, মাঝে দেখো যেটা রেডটা হচ্ছে প্রোটন, আর এই যে ব্লুটা হচ্ছে নিউট্রন। মাঝে প্রোটন আর নিউট্রন থাকে, সেই যে পুরো প্রোটন আর নিউট্রন এই ফুটবলের মতন দেখাচ্ছে, সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস। সেটাই কি বলা হয় না? সেটাকে বলা হচ্ছে নিউক্লিয়াস, অপশন সি। নেক্সট, ইলেকট্রনকে ডিসকভার করেন? ইলেকট্রন ডিসকভার করেন জে থমসন। কে ডিসকভার করেন না? জে থমসন, মাথায় রাখবে। নিউট্রন চ্যাডউইক। নিউট্রন ডিসকভার করেন চ্যাডউইক মিনস অপশন এ। নেক্সট, হাইড্রোজেন পরমাণুতে প্রোটন সংখ্যা কত? বলো। হাইড্রোজেনকে একটু আগে লিখলাম 1H1 1H2, তাই না? তাহলে প্রোটন মানে হচ্ছে নিচেরগুলো প্রোটন মানে হচ্ছে এটা, রাইট? নেক্সট, পারমাণবিক সংখ্যা কিসের সাথে সমান? পারমাণবিক সংখ্যা মানে হচ্ছে প্রোটন নাম্বার। তাহলে প্রোটন নাম্বার মানে হচ্ছে অপশন সি হচ্ছে প্রোটন নাম্বার। ওকে, নেক্সট, সমস্থানিক মানে হচ্ছে আইসোটোপ। এর কোনটি সমান থাকে না? আইসোটোপে থাকে প্রোটন নাম্বার সমান। প্রোটন নাম্বারকেই বলা হচ্ছে পারমাণবিক সংখ্যা। প্রোটন নাম্বারকে কি বলা হয় না? পারমাণবিক সংখ্যা। ঠিক আছে,
কোথায় গেল, হ্যাঁ, দেন হচ্ছে রাদারফোর্ডের পরীক্ষায় কোন কণা ব্যবহৃত হয়েছিল, হ্যাঁ আলফা, আলফা একটু আগে বললাম না আলফা। নেক্সট, কে সেলে সর্বাধিক কতগুলো ইলেকট্রন থাকতে পারে না, কে, এল, এম, এন। কে তে একটু আগে বললাম দুটো, এল এ 8টা, এম এ 18টা, তাহলে কে তে হচ্ছে দুটো, কে তে হচ্ছে দুটো, দ্যাট মিনস অপশন এ ইজ ইউর কারেক্ট অ্যান্সার। নেক্সট, আচ্ছা আর নেই, ঠিক আছে, তাহলে এই লেকচারটা ভালোভাবে দেখে যাও, তাহলে আই হোপ তোমাদের অ্যাটমিক স্ট্রাকচার থেকে আর প্রবলেম হবে না। এটা হচ্ছে ওয়ান শর্ট ভিডিও, একদম ভালোভাবে দেখে যাও। আর এর আগেও অনেকগুলো ভিডিও ডিসকাস করে দিয়েছি আমি, সেগুলো দেখে যাবে, সেগুলো হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের এএনএম জিএনএম এর আপকামিং এক্সামের জন্য। ভালোভাবে দেখে যাও, একটা কোশ্চেনই ধারদার হবে না বলে দিচ্ছি, একদম মোস্ট ইম্পর্ট্যান্ট যেগুলো কোশ্চেন সেগুলোই করিয়েছি, তোমাদের প্রিভিয়াস ইয়ারেও অনেক অনেক কোশ্চেন এসেছে সেগুলোও করিয়ে দিয়েছি। সো বি কেয়ারফুল ভাবে সব সব লেসনগুলো, সব চ্যাপ্টারগুলো ভালোভাবে দেখে যাও, সব লেকচারগুলো ভালোভাবে দেখে যাও। ওকে, তো আজকে এখানেই থাক, নেক্সট ভিডিওতে তখন অন্য একটা টপিক নিয়ে এরকমভাবে ডিসকাস করবো। ওকে, তো চলো, বাই বাই, টেক কেয়ার।